আজকের মার্কেট আবার একটা নতুন সিগন্যাল আমাদেরকে দিল। আগামীকাল যদি মার্কেটে কোনো গ্রিন সিগন্যাল দেখি, কোনো গ্রিন ক্যান্ডেল দেখি, তাহলে কি মার্কেটে বাই করা যাবে? নাকি আবার মার্কেটে বড় ট্র্যাপ হতে চলেছে? আগামীকালের মার্কেটে কোথায় সাবধানতা? কোথায় আমরা সাবধান হব? এবং আগামীকালের মার্কেটের ইম্পোর্টেন্ট ট্রেডিং লেভেল কি থাকবে? কোন সেক্টর পারফর্ম করতে পারে? সেই সমস্ত বিষয় নিয়ে ভিডিওতে আমরা ডিসকাশন করব। যদি ভিডিও পুরোটা দেখতে মিস করেন, তাহলে কিন্তু আপনি এই অপরচুনিটি পুরো মিস করে যাবেন। লাস্ট ভিডিওতে আমি যেমনটি আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম যে মার্কেটে রিলায়েন্স যে ট্রিগার দেবে, মার্কেটে রিলায়েন্স আমাদেরকে পথ দেখাবে এবং রিলায়েন্স যে পথে যাবে নিফটির সে পথেই মুভমেন্ট দেখাতে পারে। সকালেও আপনাদের সঙ্গে যখন গিফট নিফটি ১৫০ পয়েন্ট মানে 150 পয়েন্ট গ্যাপ ডাউন ওপেন হচ্ছিল, আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম আমার ইনস্টাগ্রাম চ্যানেলে, ইনস্টাগ্রাম প্রোফাইলে যারা এখনো যুক্ত হননি, যুক্ত হয়ে যান। ওখানে আমি শেয়ার করেছিলাম। খুব ইজিলি ওখানে ভিডিও পোস্ট করা যায়। তো মর্নিংয়ে ২ মিনিটের ভিডিও শেয়ার করেছিলাম, যেখানে মার্কেট যদি গ্যাপ ডাউন ওপেন হয়, সেখানে প্যানিক না হয়ে কিভাবে আপনি ট্রেড প্ল্যান করতে পারেন এবং যদি সেখানে সেইভাবে আপনি ট্রেড প্ল্যান করেন, তো আজকের মার্কেটে আপনার ট্রেডিংয়ে অসুবিধা হওয়ার কোনো কারণ থাকে না। তো এছাড়াও যদি আপনারা আমার সঙ্গে যুক্ত হতে চান, সেক্ষেত্রে পাবলিক টেলিগ্রাম চ্যানেল তো আছেই। প্রাইভেট গ্রুপেও যুক্ত হতে পারেন। ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে অ্যালাইস ব্লুর অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক থাকবে। সেখান থেকে অ্যাকাউন্ট ওপেন করে আমার সঙ্গে যুক্ত হতে পারেন। মনে রাখবেন, একদম যারা নতুন ট্রেডিং আছেন তাদের জন্য নয়, যারা অনেকদিন ধরে ট্রেড করছেন, ওখানে বিভিন্ন সিগন্যাল আমি আপনাদের সঙ্গে প্রোভাইড করি। আমি যেরকম ট্রেড করি, আমি যেরকম মার্কেট দেখি, ডিসকাশন থাকে। তো সেইভাবে আপনারা জয়েন হতে পারেন। আজকের মার্কেটের ইম্পোর্টেন্ট ট্রিগার পয়েন্ট ছিল রিলায়েন্স। রিলায়েন্সের রেজাল্ট আমি গতকাল দেরি করে ভিডিও বানালেও রাত্রে ১১টা ১১:৩০ পরে কিন্তু ভিডিও শেয়ার করেছিলাম এবং যারা ভিডিও দেখবেন প্রত্যেকে ভিডিওতে লাইক করবেন, আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন। আর পারলে ভিডিও শেয়ার করবেন। চলুন দেখে নিই আজকের মার্কেটে যে সেক্টর পারফরম্যান্স যদি আমরা দেখি, তাহলে যে স্টক পারফরম্যান্স যদি আমরা দেখি, যে স্টকগুলো মার্কেটকে আজকে লিড করেছে তার মধ্যে দেখুন সবথেকে আজকে নিফটি কত পয়েন্টের মুভমেন্ট হয়েছে। প্রথমে আমরা দেখে নিই নিফটির কত পয়েন্টের মুভমেন্ট হয়েছে। আজকে নিফটির নেগেটিভ সাইডে যে মুভমেন্ট হয়েছে, তো নিফটি নেগেটিভ সাইডে মুভমেন্ট হয়েছে ১০৮ পয়েন্ট। ১০৮ পয়েন্ট নিফটি নেগেটিভ মুভমেন্ট হয়েছে। যেখানে সকালবেলা গিফট নিফটি দেখাচ্ছিল ১৫০ পয়েন্ট নেগেটিভ। আর মার্কেট ওপেন হয় অনলি ৫০ পয়েন্ট মানে 50 পয়েন্ট নেগেটিভে। তো সেখান থেকে মার্কেট ১০৮ পয়েন্ট নেগেটিভে ক্লোজ দিয়েছে এবং লাস্টের দিকে মার্কেটের সেলিং ছিল। মার্কেট যে উপরে যায়নি এরকম টাইম, মার্কেট উপরে গেছে বাট উপরের লেভেলে সাস্টেইন করতে পারেনি। তো মার্কেটের যে নিফটিতে ১০৮ পয়েন্ট নেগেটিভ মুভমেন্ট হয়েছে আজকে, তার মধ্যে রিলায়েন্সের একার হচ্ছে 67 পয়েন্ট কন্ট্রিবিউশন। দ্যাট মিনস এখানে রিলায়েন্স একা কন্ট্রিবিউট করেছে মার্কেটের নেগেটিভ মুভমেন্ট হতে 67 পয়েন্ট, আর আইসিআইসিআই ব্যাংক কন্ট্রিবিউট করেছে 45 পয়েন্ট। তাহলে এই দুটো ব্যাংক যদি, এই দুটো স্টক যদি আপনি দেখেন, তাহলে নিফটিতে যে কারেকশন, নিফটিতে যে ড্র্যাগ হয়েছে নিচের দিকে, নিফটিতে যে ফল হয়েছে, তার মূলে কিন্তু ছিল এই দুটো স্টক এবং এই দুটো স্টকেই এখান থেকে আজকে নেগেটিভ সাইডে মুভমেন্ট হয়েছে এবং নেগেটিভ সাইডে মুভমেন্ট হওয়ার পরে এই দুটো স্টকের জন্যই নিফটির এত ফল আজকে আমরা দেখতে পেয়েছি। বাকি নিফটিতে পজিটিভ সাইডে যাদের কন্ট্রিবিউশন ছিল, দেখুন এদিকে কোটাক মাহিন্দ্রা ব্যাংক ১৩ পয়েন্ট পজিটিভ কন্ট্রিবিউশন দিয়েছে, যেখানে 2% মুভমেন্ট হয়েছে। ইন্ডিগো ৪% মুভমেন্ট হয়েছে। সকালের ফার্স্ট আমি ট্রেড সেটআপ দেখেছিলাম ইন্ডিগোতেই। হিন্দুস্তান ইউনিলিভার, কোলপাল যদি দেখেন, কোলগেটের যদিও বা নিফটিতে ওয়েটেজ কম, কিন্তু নিফটির ওয়েটেজ বাদ দিয়েও যদি আমরা দেখি, সেক্টোরিয়াল যদি আমরা দেখি, তাহলে আজকে বিভিন্ন স্টকের কিন্তু এখানে দেখুন, আর রিলায়েন্স, আপনার আইসিআইসিআই ব্যাংক, এই দুটো স্টকের কন্ট্রিবিউশন তো নিফটিতে মোর দ্যান ১০৮ পয়েন্ট, 108 পয়েন্টের বেশি এই দুটো স্টকের কন্ট্রিবিউশন। তাহলে নিফটিকে ড্র্যাগ করেছে কি রিলায়েন্স, যেটা গতকালের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে ক্লিয়ারলি মেনশন করেছিলাম, কারণ রিলায়েন্সের রেজাল্ট ছিল। তো সেখান থেকে আজকে মার্কেটে তো আমরা নিফটিতে নিচের দিকে মুভমেন্ট দেখেছি এবং নিফটি যেখানে ক্লোজ দিয়েছে যে লেভেলের কাছে, এই লেভেলের ক্লোজ দিলে এখান থেকে আমাদের ট্রেড প্ল্যান কি থাকবে, কালকের জন্য ইম্পর্টেন্ট লেভেল কি থাকবে, নিফটি কোন লেভেলের কাছে এখন ট্রেড করছে,
প্রথমে আমি যদি ডেইলি চার্ট দেখে নিই, দেখুন এটা নিফটির চার্ট। নিফটির ডেইলি চার্ট যদি দেখি, এই লেভেলগুলো আমি গতকাল আপনাদের সঙ্গে এখানে ড্র করেছিলাম। গতকাল এই লেভেলগুলো আমার ড্র করা ছিল এবং যদি 15 মিনিটের চার্টে দেখি, তাহলে লেভেল আমার সেমই থাকবে, কোনো চেঞ্জ নেই লেভেলের। কারণ মার্কেট দেখুন এখান থেকে ক্লিয়ারলি মেনশন করেছিলাম যে যদি 25,650 র নিচে ট্রেড করতে স্টার্ট করে, 25,600 একটা সাপোর্ট লেভেল, নিচের দিকে 25,500 থেকে 450 এখানে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে। তো বাজারে আজকে লো যদি দেখেন 25,495 480 কাছাকাছি। এখান থেকে বাজারে বাউন্স এসছে। 5 মিনিটের চার্ট দেখলে আরও ক্লিয়ার বুঝতে পারবেন। এখান থেকে বাজারে বাউন্স এসছে। উপরের লেভেলে 25,640 কাছাকাছি গিয়ে এখান থেকে আবার প্রফিট বুকিং আমরা দেখেছি। এবার নো ডাউট না, বাজার যেখানে ক্লোজ দিয়েছে, আমি 15 মিনিটের চার্ট যদি আপনাদেরকে দেখাই, দেখুন মাল্টিপল টাইম বাজার এই লেভেলের কাছে একটুখানি বোঝার ব্যাপার আছে যে মার্কেটে যখন আপনি ট্রেড করবেন, তো আমি একটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন বাজারের মাল্টিপল সাপোর্ট লেভেল যদি আপনি দেখেন, তাহলে এই লেভেলটা বাজারের মাল্টিপল টাইম সাপোর্ট লেভেল ছিল, ঠিক আছে, দুবার। তো আজকে বাজার এই লেভেলটাকে ব্রেক করেছে এবং উপরের দিয়ে গেছে, এই লেভেলের উপরে ক্লোজ দিতে পারেনি। তাহলে আমরা যদি দেখি বাজারে আজকের ক্যান্ডেল ডেইলি বেসিসে, তো ডেইলি বেসিসের ক্যান্ডেল আজকে বিয়ারিশ ক্যান্ডেল, প্রিভিয়াস ডে হাইকে ব্রেক করতে পারেনি, প্রিভিয়াস ডে লোয়ের নিচে ওপেন হয়েছে এবং প্রিভিয়াস ডে লোকে ব্রেক করেছে। তার দুদিন যে লো, সেই দুদিনের লো মার্কেট ব্রেক করেছে। তো মার্কেটের নেগেটিভ সাইডে একটা সেন্টিমেন্ট আমরা দেখতে পাচ্ছি। আজকে ইউএস মার্কেট ক্লোজ, আজকে ইউএস মার্কেট চলছে না। তো এই জন্য দেখবেন বিটকয়েন, ইথেরিয়াম এগুলোতে খুব একটা বেশি মুভমেন্ট নেই। তবু আজকে রাতে আমি লাইভ আসবো আপনাদের সঙ্গে, অ্যাজ পার মাই প্রমিস আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে ক্রিপ্টোতে লাইভ আসবো। মোটামুটি ধরে রাখুন 9:30 নাগাদ, রাত 9:30 নাগাদ আমি লাইভ আসবো আপনাদের সঙ্গে। তো এখান থেকে কালকের জন্য ট্রেড প্ল্যান কি থাকবে, দেখুন লেভেল সিম্পল একই লেভেল। মানে কালকে যদি বাজার 25,450 লেভেলের সাপোর্ট নেয়, ঠিক আছে, কারণ যেহেতু ইউএস মার্কেট বন্ধ, ইউএস মার্কেটের যে ট্রিগার, আজকে যে মার্কেটের ফল কেন হলো, গ্যাপ ডাউন কেন হলো, তার কারণ আমি গতকাল আপনাদের সঙ্গে এটাও শেয়ার করেছিলাম যে জিও পলিটিক্স যে টেনশন, ইউএসএ ডোনাল্ড ট্রাম্প যা কিছু করে যাচ্ছে, তার মন গড়া রুলস পুরো ওয়ার্ল্ডে চলছে এবং যে ইউরোপিয়ান কান্ট্রিগুলো একসময় নেটোর আন্ডারে ছিল, যেগুলো আমেরিকার বন্ধুর দেশ হিসেবে আমরা জানতাম, সেই দেশগুলো কিন্তু এখন আর আমেরিকার বন্ধু নেই। সেই দেশগুলো আমেরিকার শত্রুতে পরিণত না হোক, আমেরিকা তাদের দিকে আর তাকাচ্ছে না। ইভেন গ্রিনল্যান্ড, যেটা একসময় আমেরিকার বন্ধু দেশ মনে হতো এবং নেটো কান্ট্রির মধ্যে ছিল, সেই গ্রিনল্যান্ডের উপরে আমেরিকা গ্রিনল্যান্ডকে কিনতে চাইছে এবং ইউরোপিয়ান বাকি যে কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রিগুলোকে বলে দিয়েছে যে সবাই গ্রিনল্যান্ডের সাপোর্টে আছে। এর পরিপ্রেক্ষিতে আমেরিকার যে প্রেসিডেন্ট, তিনি নতুন করে ট্যারিফ ঘোষণা করেছে 8টা কান্ট্রির উপরে, যে কান্ট্রিগুলো গ্রিনল্যান্ডকে সাপোর্ট করছে, আমেরিকার বিরুদ্ধে কথা বলছে। এছাড়াও ইরানের একটা মানে ঘটনা তো আমরা শুনেই চলেছি, ইরানের উপরে ইরানের মধ্যে যে অরাজকতা চলছে এবং যে আন্দোলন চলছে, এবং সেটা ইরান বলছে ডোনাল্ড ট্রাম্প এবং এদিকে আমাদের ইসরায়েল, এই দুটো কান্ট্রির প্রভাবে প্রভাবিত হয়ে ওই দেশের জনগণ এসব করছে এবং আনুমানিক প্রায় 16,000 মানুষ এখানে প্রাণ হারিয়েছেন। এটা দুঃখজনক ঘটনা, কিন্তু আমেরিকা বলছে এটা আয়াতুল্লাহ খামেনি তার দেশের মধ্যে এটা করছেন। আর আয়াতুল্লাহ খামেনি বলছেন যে আমেরিকার এবং ইসরায়েলের সাপোর্টার এখানে যারা এসব করছে তারাই এখানে মারা গেছে। তো দুপক্ষের মধ্যে এই বাকবিতণ্ডা চলছে এবং আমেরিকার সাপোর্ট ছিল কমপ্লিটলি। আমেরিকা বলেছিল যে যদি কোনো রকমভাবে ইরান তার যে দেশের নাগরিকদের উপরে কোনো রকম যদি ভাবে ক্ষতি করে, আমেরিকা কিন্তু তাদের সাপোর্টে আছে, আমেরিকা বাইরে থেকে লড়বে তাদের হয়ে। কিন্তু দেখা গেছে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এখনো পর্যন্ত কিছু করেননি। তো ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে গেছেন এবং তার হুমকির পরিপ্রেক্ষিতে ইরানের যে রাষ্ট্রনেতা, ইরানের যে
আয়াতুল্লাহ খামেনি তিনি কিন্তু তার যা কিছু করার তিনি করেছেন। তো যাই হোক এটার ভালো মন্দ অনেক দিক আছে, জিওপলিটিক্যাল অনেক বিষয় এর মধ্যে আছে। আমরা মার্কেটে ফিরে আসছি আবার। তো মার্কেটের এই সিনারিওতে যদি আমরা আগামীকাল ট্রেড প্ল্যান করি, নিফটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে যতক্ষণ না পর্যন্ত নিফটি উপরের দিকে 25,650 থেকে 700 দ্যাট মিনস লেভেল আমার কাছে হচ্ছে এই লেভেল মার্ক করে দিচ্ছি 25,725 আরও ভালো লেভেল, মোটামুটি 725 থেকে 25,650 এই লেভেলের উপরে যতক্ষণ না নিফটি একটা ক্লোজ না দিচ্ছে ডেইলি বেসিসে ততক্ষণ পর্যন্ত নিফটিতে ভয় আছে। এবং ভয় কোন দিকে কতটা আছে দেখুন, এখান থেকে আপনারা বুঝতে পারবেন যে আমি কোন দিকে প্রেডিকশন করছি, কোন দিকে আমার ভিউ রয়েছে। যদি মার্কেট আমরা আগামীকাল দেখি যে 25,450 লেভেলকে ব্রেক করেছে নিফটি, তাই নিফটির নেক্সট টার্গেট এখান থেকে আরও 150 পয়েন্ট নিচে, যেখানে নিফটির টার্গেট হবে 25,300 পর্যন্ত। আজকে এফআইআই ডিআইআই ডেটা যদি দেখেন, ডেটা কালকের জন্য মার্কেটের কিছুটা হলেও কাজ করবে, কিন্তু আজকের ইউএস মার্কেট যেহেতু সম্পূর্ণ ক্লোজ, ইউএসএ মার্কেটের জন্য বড় গ্যাপ আপ বা গ্যাপ ডাউন আমি কিন্তু এক্সপেক্ট করছি না। আজকে এফআইআই ডেটা ক্যাশ মার্কেটে যদি দেখি 3,200 কোটি টাকার 3,262 কোটি টাকার সেল, এফআই ইন্ডেক্স ফিউচারে হালকা পাতলা সেলই আছে, এখানে বিশাল বড় বাইং নেই। এফআইআই যদি আমরা স্টক ফিউচারে দেখি সেখানেও 1,700 কোটি টাকার মতো সেল আছে। তো ওভারঅল মার্কেটে এফআইআই সেলিং চলছে। ডিআইআই আজকে যদিও বা 4,200 কোটি টাকার বাই করেছে, ডিআই বাই করেছে বিকজ অফ পাবলিক মানি, মিউচুয়াল ফান্ডের মানি। আপনারা যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চান, মার্কেট পড়লে মিউচুয়াল ফান্ডের সবথেকে বেস্ট অপরচুনিটি। এখনও অনেক সেক্টর আছে যে সেক্টরগুলো আপনার সামনেই পারফর্ম করবে। আমি আবার 6 মাস পরে আপনাদেরকে দেখাবো যে কোন সেক্টর লাস্ট 6 মাসে ভালো পারফর্ম করলো, কিন্তু দেখবেন মার্কেট হয়তোবা আরও ভোলাটাইল হয়ে গেল, মার্কেট আর হয়তোবা আরও আন্ডার পারফরমেন্স দেখালো, হতে পারে অনেক কিছুই। বাট সঠিক সেক্টর চুজ করা, সঠিক অ্যাসেট, সঠিক ফান্ড চুজ করা, এটা কিন্তু মিউচুয়াল ফান্ডের সবথেকে ইম্পর্টেন্ট বিষয় যদি আপনি এখান থেকে ভালো প্রফিট গেইন করতে চান ফিউচারের জন্য। তো আমি নিজে একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং মার্কেটের সঙ্গে অনেক দিন ধরে যুক্ত আছি। যারা মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করতে চান সেক্ষেত্রে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমি আপনাকে সঠিক ফান্ড বাছাই করতে হেল্প করতে পারি। চলুন, এই হচ্ছে নিফটির সিনারিও। নিফটি যতক্ষণ না পর্যন্ত উপরের দিকে, আর যদি কি করব না, সবথেকে ইম্পর্টেন্ট বিষয় জিও পলিটিক্যাল সিনারিওতে আপনাকে এটা মাথায় রাখতে হবে। আমি আপনাদের সঙ্গে একটা কথা বলেছিলাম, মাইন্ড ইট, 2025-এ জানুয়ারি মাসে আমি আপনাদের সঙ্গে বলেছিলাম 2025-এর জানুয়ারি মাস প্রচণ্ড ভোলাটাইল থাকবে। এই ডোনাল্ড ট্রাম্পের জামানা কিন্তু আমি আগেও দেখেছি, আপনাদের সঙ্গে আবারও শেয়ার করছি। ডোনাল্ড ট্রাম্পের জামানায় এগুলো চলতে থাকবে। আপনি অনেক কিছু এক্সপেক্ট করবেন না যে এগুলো হতে পারে, এগুলো না হতে পারে। যেখানে আমরা দেখেছি ভেনেজুয়েলার যে রাষ্ট্রনেতা, তাকে এবং তার ওয়াইফ, তার স্ত্রীকে যেভাবে একটা দেশের প্রেসিডেন্ট আটক করলো এভাবে, কোনো ওয়ার্ল্ডের কোনো বিচার বিবেচনা বা কোনো কিছু ছাড়াই, কোনো ওয়ার্ল্ডের বিভিন্ন যে ওয়ার্ল্ড অর্গানাইজেশন আছে বা ওয়ার্ল্ডের যেসব কোর্ট আছে, বিভিন্ন কোর্ট আছে, সেখানে কোনো পারমিশন ছাড়া কিভাবে রাতের অন্ধকারে তাদেরকে নিয়ে গিয়ে এভাবে নিয়ে চলে গেল। দ্যাট মিনস পুরো ওয়ার্ল্ডে একটা অরাজকতা চলছে। আপনি ভাবছেন যে এই সময় কিভাবে ইনভেস্ট করব? দেখুন, ইনভেস্টমেন্ট অপরচুনিটি সবসময়ই মার্কেটে থাকে কোনো না কোনোভাবে, বাট মার্কেটের অপরচুনিটি আপনাকে খুঁজতে হবে, কোথাও না কোথাও সার্চ করতে হবে। সামনে বাজেট আছে, বাজেট নিয়ে যদি আপনারা আলাদা কোনো ভিডিও চান এবং বাজেটের জন্য এখন থেকে যদি কোনো সেক্টরকে আপনি চুজ করতে চান, কোন সেক্টরে ভালো পারফর্ম করতে পারে আগামী কয়েকদিনের জন্য, একটা কমেন্টে জাস্ট লিখবেন বাজেট, কমেন্টে জাস্ট লিখবেন বাজেট। যদি দেখি এরকম 20টা কমেন্ট অ্যাটলিস্ট পেয়েছি আমি বাজেট ওরিয়েন্টেড, তাহলে আমি কিন্তু বাজেট নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো, যেটা 1-2 দিনের মধ্যে বানালে খুবই ভালো হবে এবং সেই সেক্টরগুলো, সেই স্টকগুলো আপনি নজরে রাখতে পারেন। ওভারঅল বাজেট ইন্ডিয়ান মার্কেটের জন্য বড় ইভেন্ট, বাট এখনকার দিনে দেখুন, আগে কি হতো, বাজেটের দিনে সমস্ত কিছু একসঙ্গে সবকিছু হতো, 1 বছরের যা কিছু ওই বাজেট অধিবেশনে পাস হতো। এখন বিভিন্ন সময় মাঝে, মাঝে বাজেট অধিবেশনে পাস হয়। বাট বাজেট দিনে খুব গুরুত্বপূর্ণ এই কারণে, দেখুন এতটাই গুরুত্বপূর্ণ যে বাজেট দিন রবিবার হলেও এবারের বাজেট ফার্স্ট যে ফেব্রুয়ারি,
সেই ডেট রবিবার হলেও মার্কেট কিন্তু ওপেন থাকবে। কি ভাবছেন রিটেল প্লেয়ার ওইদিন কামাবে, সবাই চাকরি-বাকরি করে যারা তারা কামাবে? নাকি তারা পয়সা হারাবে? দেখতে পারবেন আপনারা। চলুন, এই গেল নিফটির। ভিডিও একটু বড় হয়ে গেলে চেষ্টা করবেন পুরো ভিডিওটা দেখতে। ফুল নলেজেবল ভিডিও থাকবে, ফুল ইনফরমেশন থাকবে আপনারা। কিন্তু যদি ভিডিও যদি আপনি টেনে দেখে যান তাহলে কিন্তু আসল জিনিস আপনি পাবেন না। লেভেল তো আপনিও ড্র করতে পারবেন। কিন্তু কোন সিনারিওতে কিভাবে আর যদি লেভেল কাজ করে সেটাও আ চলুন। নেক্সট দেখুন এখান থেকে ব্যাংক নিফটি। ব্যাংক নিফটি আজকে যেখানে ক্লোজ দিয়েছে এবং যে রেঞ্জের মধ্যে ব্যাংক নিফটি রয়েছে, এখানে বড় কোনো ডিসিশন নেওয়ার মতো জায়গাতে ব্যাংক নিফটি নেই। কারণ ব্যাংক নিফটি আজকে যদি আইসিআইসিআই ব্যাংকের এরকম ফল না হতো, যেটা আমি আপনাদের সঙ্গে দেখালাম এটা নিফটি 50 আর দেখবেন ব্যাংক নিফটি আজকে যে মুভমেন্ট হয়েছে ব্যাংক নিফটি নেগেটিভ সাইডে মুভমেন্ট হয়েছে কত পয়েন্টের? ব্যাংক নিফটি নেগেটিভ মুভমেন্ট দেখিয়েছে অনলি 203 পয়েন্ট। আর ব্যাংক নিফটির যে স্টকগুলো আছে সেই স্টকগুলোর মধ্যে দেখুন ব্যাংক নিফটি 258 পয়েন্টের নেগেটিভ সাইডে মুভমেন্ট দিয়েছে। একা এই এই যে আপনার আইসিআইসিআই ব্যাংকের একার কন্ট্রিবিউশন হচ্ছে 250 পয়েন্টের। আর ব্যাংক নিফটির 200 কত পয়েন্টের মুভমেন্ট নেগেটিভ সাইড দিয়েছে। পজিটিভ সাইডে কোটাক ব্যাংকের 114 পয়েন্টের, ফেডারেল ব্যাংক 90 পয়েন্ট, অ্যাক্সিস ব্যাংক 57 পয়েন্ট। বাকি দেখুন এখানে পিএনবি 55 পয়েন্ট নেগেটিভ, এইচডিএফসি ব্যাংক 51 পয়েন্ট নেগেটিভ। তাহলে আপনাকে ইন্ডেক্স কন্ট্রিবিউশন বুঝতে হবে ট্রেড করতে গেলে আগে। যখন আপনি ইন্ডেক্সে ট্রেড করবেন শুধুমাত্র প্রাইস চার্ট প্যাটার্ন দেখে ট্রেড করলে চলবে না। এর ভিতরে কিছু জিনিস আপনাকে ফলো করতে হবে। তো দেখুন এখানে তার মানে ব্যাংক নিফটিতে নেগেটিভ সাইডে যে মুভমেন্ট হয়েছে তার কারণ হিসেবে যদি আমরা দেখি তাহলে আইসিআইসিআই ব্যাংক। আইসিআইসিআই ব্যাংকের চার্ট যদি আমরা দেখে নিই দেখুন আইসিআইসিআই ব্যাংকের আজকে খুব খারাপভাবে ফল হয়েছে এবং শেষের দিকে একটু উপরের দিকে মুভমেন্টও হয়েছে। তো এখান থেকে ব্যাংক নিফটির আগামীকালের জন্য ইম্পর্টেন্ট লেভেল কি থাকবে? যদি আইসিআইসিআই ব্যাংক এভাবে কন্টিনিউ আইসিআইসিআই ব্যাংকের যেমন প্যাটার্ন ব্যাংক নিফটির তেমন প্যাটার্ন। আইসিআইসিআই ব্যাংকের একার ওয়েটেজ তো প্রায় 25% ব্যাংক নিফটিতে আছে। তো ব্যাংক নিফটি প্রিভিয়াস ডে লোকে ব্রেক করেনি। ব্যাংক নিফটি যতক্ষণ পর্যন্ত এখানে 59,500 লেভেলকে হোল্ড করছে। গতকালের ভিডিওতে কি শেয়ার করেছিলাম? যে ব্যাংক নিফটি যদি 59,900 লেভেলকে ব্রেক করে তবে নিচের দিকে 59,650, 500 লেভেল দেখাতে পারে। তো 59,900 লেভেল ব্যাংক নিফটি ব্রেক করেছে ইন্টারডেতে দেখুন এখানে ইন্টারডেতে ব্যাংক নিফটি এখানেই ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর নিচে এসছে লেভেলে ব্রেক করেছে এবং তারপরে এই মুভমেন্ট দেখিয়েছে। তো লেভেল সবসময় কাজ করবে আপনি লেভেলকে ফলো করতে পারেন, নিজে যদি অ্যানালিসিস করতে পারেন তো লেভেল এখানে কাজ করবে। দেখুন এই মুভমেন্টটা আপনি দেখছেন সারাদিনে ব্যাংক নিফটি কোনো মুভমেন্ট হয়নি কিন্তু সকালের এই মুভমেন্টটা তো ব্যাংক নিফটি হয়েছে। সকালের এই মুভমেন্ট তো ব্যাংক নিফটি দিয়েছে। ঠিক আছে? তো ব্যাংক নিফটিতে এইভাবে আপনি ট্রেড প্ল্যান দেখতে পারেন কিন্তু ব্যাংক নিফটিতে বড় কোনো ট্রেড প্ল্যান নেই এই মুহূর্তে। যদি ব্যাংক নিফটি আগামীকাল দেখি আমরা যে উপরের দিকে মুভমেন্ট হচ্ছে এবং যদি আজকের মোটামুটি ব্যাংক নিফটি 60,000 এর উপরে সাস্টেইন করে তাহলে প্রথম সিগন্যাল পাওয়া যাবে ব্যাংক নিফটি পারফর্ম করছে এবং সেক্ষেত্রে ব্যাংক নিফটি উপরের দিকে মুভমেন্ট হতে পারে বাট 60,250 মানে 60,250 এই যে লেভেল এই লেভেলের উপরে ব্যাংক নিফটি লং সাইডে প্ল্যান করলে ব্যাংক নিফটি উপরের দিকে তার যে অল টাইম হাই দেখুন রিসেন্ট যে অল টাইম হাই ছিল সেটা হচ্ছে 60,450 এর কাছাকাছি সেই লেভেল কিন্তু ব্যাংক নিফটি আসতে পারে। কিন্তু যতক্ষণ না পর্যন্ত ব্যাংক নিফটি এখান থেকে নিফটিতে যতটাই একটা bearish সেন্টিমেন্ট তৈরি হয়েছে ব্যাংক নিফটিতে কিন্তু সেরকম bearish সেন্টিমেন্ট তৈরি হয়নি। তো ব্যাংক নিফটি আগামীকাল যদি দেখি এখান থেকে ফ্ল্যাট টু অল্প গ্যাপ আপ গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে যদি ব্যাংক নিফটি এখান থেকে নিচের দিকে 59,800 ব্রেক করছে 770, 750 ব্রেক করছে তাহলে নিচের দিকে আবার ব্যাংক নিফটি এখান থেকে 150-200 পয়েন্টের মুভমেন্টের জন্য প্লে করা যেতে পারে। ঠিক আছে? ওভারঅল ব্যাংক নিফটি 59,500 ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে। যদি ব্রেক করে নিফটিতে যদি এখান থেকে ফল আসে তবে ব্যাংক নিফটিতে আরও নিচের দিকে দেখা যেতে পারে। খেয়াল রাখবেন এখানে মিড সিলেক্ট। ঠিক আছে? এই সেক্টরটা এই ইন্ডেক্সটা আপনারা ফলো করতে পারেন। এখানে মিড সিলেক্টে যদি আমরা দেখি এও কিন্তু bearish একটা সেন্টিমেন্ট দেখা যাচ্ছে। যতক্ষণ না পর্যন্ত দেখুন মিড সিলেক্ট একবার যদি 13,500 র নিচে ক্লোজ দেয় তাহলে এখান থেকে 13,500 নিচে যদি ক্লোজ দেয়
তাহলে নিচের দিকে আরো ২-৩০০ পয়েন্টের মুভমেন্ট দেখাবে। যেখানে ১৩,২০০-২৫০ পর্যন্ত মিড সিলেক্টের টার্গেট পুরো ওপেন হবে। তো এই মুভমেন্টটা আপনারা ১৩,১৫০ প্রথম ১৩,৩৫০ দেন ১৩,২০০, ঠিক আছে? ২০০ থেকে ২২০ এটাকে আপনারা ফলো করতে পারেন। আমি যা কিছু এই ভিডিওতে ডিসকাস করছি অনলি ফর এডুকেশনাল পারপাস। যখন আপনি ট্রেড করবেন, নিজের অ্যানালিসিস নিজে করার পরে ট্রেড করবেন। উপরের দিকে মিড সিলেক্ট যদি যায় ছোটখাটো মুভমেন্ট দেয়, তাহলে এখানে ইম্পোর্টেন্ট লেভেল হচ্ছে ১৩,৮৫০ এর উপরে একটা ক্লোজ চাই। দেন আবার উপরের দিকে মুভ হবে। কিন্তু যদি ইন্টারডে বেসিসে দেখি যে মিড সিলেক্ট এখানে ১৩,৭০০ এর উপরে ব্রেক করছে, তাহলে ১৩,৭৫০ এর একটা টার্গেট দেখাতে পারে। ঠিক আছে? ছোট, ছোট টার্গেটের জন্য উপরের দিকে প্ল্যান করা যাবে। বড় টার্গেট নিচের দিকে যদি এই লেভেলকে ব্রেক করে তাহলে নিচের দিকে দেখাতে পারে। তো দুদিকেই প্ল্যান থাকবে এবং ইম্পোর্টেন্ট লেভেলে মার্কেটে কি হবে না হবে, কখন নিউজ আসবে, কি আসবে আমার জানা নেই। যদি আপনি ডোনাল্ড ট্রাম্পকে প্রেডিক্ট করতে পারেন, তাহলে আপনি সবকিছু প্রেডিক্ট করতে পারবেন। কারণ মার্কেট চলছে, মার্কেট ভলাটিলিটি থাকবে। এটাও আমি বলেছিলাম এই বছরের শেষে ২০২৫ আপনি জাস্ট ট্রেলার দেখেছেন। ২০২৬ তো আসল খেলা হবে। যদি ট্রেডিং না জানেন, অ্যাকচুয়ালি ট্রেডিং কিভাবে করতে হয়, ট্রেডিং এর টাইমিং কি আছে, কোন সময় কোন স্টক ইন্টারডেতে দেখুন ইন্টারডে স্টক দেখবেন আজকের দিনের জন্য। যে স্টক দেখবেন ভালো পারফর্ম করেছে আজকের, সেই স্টক যেমন সিজি পাওয়ার। আপনি আমার যে স্টক আজকে খুব বেশি স্টক আমার কাছে ছিল না। যেমন দেখবেন আজকে হিন্দুস্তান জিঙ্কে ভালো মুভমেন্ট হয়েছে, বাট আমার ছিল না। ফেডারেল ব্যাংকে একটা ভালো মুভমেন্ট হয়েছে। আমি নিজে পার্সোনালি ট্রেড করেছি। কোলপাল আমার খুব ফেভারিট একটা স্টক। আমি নিজে পার্সোনালি ট্রেড করেছি। ঠিক আছে? আচ্ছা, এর সঙ্গে, সঙ্গে দেখবেন হিন্দুস্তান ইউনিলিভার গ্রুপে ছিল। খুব ভালো মুভমেন্ট হয়েছে। কোলপাল একটা স্টক ছিল। এছাড়াও বেশ কিছু স্টক ছিল যে স্টকগুলোতে কিন্তু আজকে ভালো মুভমেন্ট দেখিয়েছে। তো ডিফেন্স স্টকগুলোর উপরে ফোকাস করুন। ডিফেন্স স্টক, ঠিক আছে? যদি এরকম ঝামেলা বাড়তে থাকে, তাহলে ডিফেন্স স্টক যেমন হিন্দুস্তান অ্যারোনটিক্স, বেল, বিডিএল এই স্টকগুলোর উপরে আপনি নজর রাখতে পারেন। এই স্টকগুলো ভালো পারফরম্যান্স দেখাতে পারে। ভালো লাগলে ভিডিও লাইক করবেন, শেয়ার করবেন। যারা চ্যানেল সাবস্ক্রাইব করেননি, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন।